হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা, আমরা যে এরকম করে কাপড় পরি, ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই, কি অ্যান্সার দিব আমি? তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই। আমরা যেমন তোমাদেরকে শিখাইছি, তাদের বাবা মা শিখায় নাই। ও মসজিদে যেতে খুব পছন্দ করে, তো মসজিদে যখনই যাই নিয়ে যান, আপনারাও নিয়ে যাবেন। আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয়, হ্যাঁ, ডিস্টার্ব হয়। আর টার্কির মতো জায়গায় দেখবেন, টার্কিতে মসজিদে ঢুকলে চকলেট দেয়, গিফট দেয়। নববীতেও এখন নবী হারামেও ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায়, মানুষ নামাজ পড়ছে, কোনো সমস্যা নেই। নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে? আশ্চর্য কথা। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু মসজিদে দৌড়াতেন, খেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুতবা দিয়েছে। সেজদা করতেন তিনি, পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুম তারা উঠতেন, উঠে বসতেন। তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা। ছোটবেলা যে বাচ্চাগুলো হচ্ছে আমাদের সন্তান, ছেলে মেয়ে, তো মনে রাখবেন যে একটা বাচ্চা কিন্তু 24 মাস যখন তার বয়স হয়, 24 মাসে সে কিন্তু মোটামুটিভাবে 50টা শব্দ মনে রাখতে পারে। যখন তার বয়স 3 বছর হবে তখন কিন্তু মোটামুটি 200 শব্দ সে মনে রাখতে পারে। এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে, আপনার বাচ্চার বয়স যখন 5 বছর হয়েছে, সে একই সাথে 2-3টা ভাষার শব্দ মনে রাখতে পারবে। ঠিক আছে, 5 বছর বয়সে বা 6 বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় 1500 থেকে 2000, কোনো কোনো ক্ষেত্রে 2500 শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটবেলায়। এখন আমরা ওই সময়টাতে কি করছি? আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শেখাই হাট্টিমা টিম শেখাই, ওই যে মাঠে পাড়ে ডিম শেখাই, জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল, এগুলো শেখাই, হামফ্রি টামফ্রি স্যাটার্ন ওয়াল, এগুলো শেখাই। এগুলো শিখিয়ে ওদের মাথার যে কি বলবো, যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি আর কি। ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে, হ্যাঁ, হয়তো যে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এগুলো বলে ঘুম পাড়াচ্ছে। এখানে সূরা পড়ে আপনি ঘুম পাড়াতে পারতেন। আপনি এখানে কিন্তু কি বলবো, কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন, বা ইসলামিক যদি কিছু বলতেই হতো, ইসলামিক কোনো নাশিদ বলে ঘুম পাড়াতে পারতেন। সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি। বাচ্চা হয়তো বলতে পারছে না কথা, তখন কিন্তু বাচ্চা শুনতে পারে, বাচ্চা বুঝতে পারে। বাচ্চা আপনাকে দেখে, পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন? কারণ সে বুঝতে পারে, সে চিনতে পারে যে হ্যাঁ, তিনি আমার কাছের কেউ।